তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার মেয়ে দুটো হলো সেলিব্রিটি। কেন বললাম সেলিব্রিটি? ওরা এখানে বসে থাকে। কলেজের ছেলেমেয়েরা যখন যায় তখন এখান দিয়ে মুখটা বের করে রাস্তায় দেখবে। কলেজের ছেলেমেয়েরা বেশিরভাগই ওদের ছবি তুলে নিয়ে যাবে। হ্যাঁ, কাউকে কিছু বলি না। যাই হোক, ওরাও অবলা, ওদেরও হয়তো ভালোবাসে, হয়তো অবলা প্রাণী। মাঝে মাঝে মনে হয় যে ছবিটা তুলছে মানা করি, কেননা নজর লাগার ব্যাপার থাকে। আমরা যতই হোক বাঙালি তো কুসংস্কার কিছু হলেও মানি, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, তোমার ফোন দেখো, আরেকজনকে দোকানে গেছে, ভুলে গেছে ফোন এনেছে নাকি। হ্যাঁ, ফোন ঘরে। হ্যাঁ হ্যাঁ, ফোন আছে। দেখছো, ভুলে গেছে ফোন এনেছে নাকি। এসে আমাকে নিচে, উনি এখনো স্নান করেনি। তো এই সেলিব্রিটি মেয়েরা, হ্যাঁ বলো, হ্যাঁ ফোন আছে। তো এই সেলিব্রিটির জন্য কি বলবো বলো। আর এটা কেমন, এটা কি ঠিক? ওরা যে ছবি তুলে নিয়ে যায়, আমরা ভাবি যে বলবো এক এক সময় যে তুলো না ছবি, দেখছো ঠিক আছে, এক এক সময় ভাবি থাক, ওদেরই তো ছবি তুলছে, কি আর আছে। তো আজকে আমি দুপুরবেলা কিছু রান্না করি না, দেখেন কটা বাজে, 2টো বাজে। এখন আমি দেখো কি করছি। বাহ, কি সুন্দর আমার ক্যামেরাটা ঝাপসা হয়ে যাচ্ছে। যাই হোক, তো আমি আজকে কষাচ্ছি হলো মাংস কষাচ্ছি। আজকে রান্না করছি হলো মাংস, আর হলো কিছু না। আমি আজকে মাংসটাও রান্না করতাম না, কেননা যথেষ্ট পরিমাণে পনিরের তরকারি ছিল। আমি ভেবেছিলাম যে আজকে আমি রান্না করব না, কিন্তু আমার হাজব্যান্ড মাংস নিয়ে চলে এসেছে, বলছে একটু মাংস করে দাও। অনেক দিন মাংস খাওয়া হয় না, আজকে একটু মাংস করে দাও। কি বলবো, পনিরের আমরা সকালে সাধারণত সেদ্ধ ভাতই খাওয়া হয়, তো সেদ্ধ ভাতের বদলে সে পনিরের তরকারি দিয়ে খাওয়া হলো। সে আরও কিছুটা 1 বাটি মতো পনিরের রয়েছে এখনও, আবার তার মধ্যে আবার মাংস নিয়ে চলে এসেছে। আমার আবার না, মাংসটা আমি অতটা ভালোবাসি না, মানে চিকেনটা আমি না অতটা ভালোবাসি কিন্তু খেলে গা পাকায় কেন জানি না, আমি চিকেনটা খেতে পারি না বেশি। আর এদিকে ধনেপাতা বাটাও রয়েছে কিছুটা, তাই আনলাম চলো করে দিই। আর আজকে প্রচুর দেরি হয়েছে, দেখো তোমাদের, দেখো কিছু পাতা নেই, চেরু বমি করছে, বমি করে করে ও পুরো মাখাচ্ছে। তো এখানে রয়েছে হলো চালি চেরি মাংস সেদ্ধ, ওই যে ধনেপাতা বাটা ওইটুখানি পড়ে আছে, আর দেখো 1 বাটি পনিরের তরকারি পড়ে আছে। ওই পনিরের তরকারিটা দিয়ে কিন্তু আমাদের দুপুরে খাওয়া হয়ে যেত, আরও ছিল, আমরা সকালে অনেকটা পনিরের তরকারি খেয়ে নিয়েছি। এবার দেখো তরকারিটা না খেলেও তো নষ্ট হয়ে যাবে, তার জন্য তরকারিটা খেতে হবে। ওকে বললাম যে পরে এনো, 2 দিন পরে এনো, খাবে, ওর খেতে ইচ্ছা করছে। তো এই হলো আমার দুপুরের আপাতত রুটিন। মা দুটোকে এখনও খেতে দিইনি, 2টো বাজে, দেবো ওদেরকে। আমি এই যে এই কটা আছে, এই বাসন কটা আছে, এই মিক্সি টিক্সি হয়েছে কটা, এই মিক্সি টিক্সি কটা মেজে ওদেরকে খেতে দেবো। তো চলো ওদেরকে খেতে দিয়ে নিই, পরে কথা হবে, টাটা। ও আরেকটা জিনিস, আজকে দেখো চিকেন পকোড়া খাবে, আজকে কফির সাথে চিকেন পকোড়া খাবে, তার জন্য এক্সট্রা করে একটু চিকেন নিয়ে এসেছে বোনলেস, একটু পকোড়া বানিয়ে দেবা। এই যে ম্যারিনেট করে রেখেছি থাক। এটা পকোড়া খাবে, কফি খাবে যখন, তার আগে গরম ভেজে দেবো। দই টই দিয়ে ম্যারিনেট করে রেখেছি, এখন আমার ডিম ফিম কিছু দেওয়া হয়নি। আজকে আনা হয়েছে বাজার থেকে, দেখ ডিম ছিল না, তাই ডিমটা নিয়ে এসেছে, পরে নিয়ে এসেছে, তাই ম্যারিনেট দেখো মুড়ে নিয়ে এসছে। আর নিয়ে এসেছে হলো টমেটো। দেখো এটা হলো ওই যে আমরা বলি না মোড় থেকে আমরা জিনিস আনা হয়, তো আজকে ওখান থেকে এই ব্যাগটা দিয়েছে। আই অ্যাম নট এ প্লাস্টিক ব্যাগ, জানি না প্লাস্টিক না এটা। তো ওখান থেকে টমেটোগুলো আনা হয়েছে, আজকে আর বাজারে যায়নি। আর সাথে নিয়ে আসা হয়েছে এই রিফাইন্ড অয়েলটা, পকোড়া করবে রিফাইন্ড অয়েলটা,
রিফাইন্ড অয়েলটা ছিল না ঘরে, সর্ষের তেলটা রয়েছে। আমাদের না আগে রিফাইন্ড অয়েলে খাওয়া হতো, শ্বশুর আমাদেরকে রিফাইন্ড অয়েলই কিনে দিত। কিন্তু আমি দেখেছি বেশিরভাগ সবাই বলে নাকি রিফাইন্ড অয়েল খাওয়া ভালো না, সর্ষের তেল খাও। রিফাইন্ড অয়েল আর সর্ষের তেলে প্রায় একই দাম, তার জন্য আমরা সর্ষের তেলটা নিয়ে আসি। আর রিফাইন্ড অয়েলটা ছোটো ছোটো এই যেরকম বোতল বা পাউচ নিয়ে আসা হয়, ওটা শুধু ওই পকোড়া ঠকোড়া ভাজা, লুচি ভাজার জন্য আলাদা করে নিয়ে আসা হয়। তো এই মাসে, আগের মাসে এটা শেষ হয়ে গেছে, তো এই মাসে আবার একটা বোতল নিয়ে এসেছে। তো এই হলো আজকের মতো আপডেট। চলো, টাটা, পরে কথা হবে।